টাকা আত্মসাৎ করার ক্ষমতা থাকলেও বাংলাদেশ জামাত ইসলামের এই নেতৃবৃন্দ, জামাত ইসলামের এই প্রতিনিধিরা আল্লাহকে ভয় করেছে। জামাত ইসলামের এই সকল প্রতিনিধিরা নির্বাচনের আগে যাদের বাড়িতে টিনের ঘর ছিল, নির্বাচনের পরেও 5 বছর পরেও সেই টিনের বাড়ি পাওয়া গিয়েছে। আমরা দেখেছি এদেশের এমপি না, মন্ত্রী না, চেয়ারম্যানও না, মেম্বারও না, শুধুমাত্র ওয়ার্ড কমিটির সদস্য, তারাও কোন গাড়িতে চলেছে আমরা দেখেছি না? ঠিক। আমরা পরীক্ষিত এই সমাজের মানুষ, তো আমরা তো এই সমাজের মানুষ, আমাদেরকে এই কথাগুলো বলতে হবে। প্রিয় ভাইরা আমার, আগামী দিনে আপনাদেরকেই প্রত্যেক মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, এভাবে যেভাবে আমরা নিজের সংসারের কাজকে প্রাধান্য দিয়ে থাকি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে, কারণ বাংলাদেশ জামাত ইসলামীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার যে স্লোগান দিচ্ছে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের যে ভোটটি আমরা দেওয়ার ওই অধিকার থেকে বঞ্চিত ছিলাম দীর্ঘদিন। অনেক যুবক আছে কেমন ভোট দিতে হয় তাও এখনো জানে না, ভোটের ময়দানে আসতে পারেনি। যারা আমরা বৃদ্ধ হয়ে যাচ্ছি, ভোট দিয়েছি, সে ভুলে গেছি সে ভোটের কথা। অথচ আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগানকে ভুলে দিয়ে আমার ভোট আমি দিব এটা নয়, অন্যের ভোটও আমি দিব, নাকি দিনের ভোট রাতে দিব, এই স্লোগানকে আবার ভুলিয়ে দিয়ে আমাদেরকে দীপ্তভাবে শপথ নিতে হবে, সবাইকে অভয় বানিয়ে দিতে হবে। ভয় দিচ্ছে, কিভাবে ভয় দিচ্ছে? যে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ফিরে যাবে, এটা আমরা মনে করি না। আপনারা দেখেছেন না? দেখেছি। তোমরা এটা মনে করো না, তোমরা এটা জানো না, বাংলাদেশ জামাত ইসলামীকে মৃত্যুর ভয় দিয়ে সরানো যায় না। কারণ বাংলাদেশ জামাত ইসলামী মৃত্যুকে আলিঙ্গন করার জন্যই শপথ নিয়ে থাকে। বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ মৃত্যুকে আলিঙ্গন করেই শাহাদাতের তামান্না নিয়ে এই ফাঁসির ময়দানে গিয়েছে। তাদেরকে মৃত্যুর ভয় দেখায় লাভ নেই। আর আমরা তো